প্রণাম আচার্যজি। আমি কি জিজ্ঞাসা করতে পারি, হনুমানজি আসলে কিসের প্রতীক? আসলে আমাদের এই আলোচনায় উপস্থিত জিজ্ঞাসু মণ্ডলীও অবদান রাখতে পারেন। হনুমানজি কোন কোন গুণের প্রতীক? বলতে গেলে মহান গুণের। আপনারা একে একে বলুন। ভক্তি অবশ্যই, তবে কেবল ভক্তি বললেই সবটা বলা হয় না। মনে রাখবেন, ভক্তি হলো এক দ্বিমুখী অস্ত্র। শ্রীরামের প্রতি ভক্তি। লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে এমন কেউ নেই যে ভক্ত নয়, কিন্তু সমস্যা হলো আমরা সবাই অর্থহীন বিষয়ের ভক্ত। শ্রীরামের প্রতি ভক্তি, হ্যাঁ, কিন্তু এখন প্রশ্ন জাগতে পারে, রাম আসলে কিসের প্রতীক? রাম কিসের প্রতিনিধি? ঠিক বলেছেন, তিনি শক্তির প্রতীক। আপনারা বলতে পারেন এটি হলো একমুখী ভক্তি। রামের প্রতি এক অটল দায়বদ্ধতা। কার প্রতি? রাম। আসলে আমরা সবাই কোনো না কোনো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এমন কাউকে খুঁজে পাওয়া ভার যে দায়বদ্ধ নয়। বিশ্বাস করুন, আমার শব্দবাণ প্রয়োগ করেও আমি সেই সব মানুষকে বোঝাতে পারি না যারা ইতিমধ্যে ভুল পথে পা বাড়িয়েছে। তখন নিজেকে বড় অসহায় মনে হয়, খুব অসহায়। চেষ্টা করি বোঝাতে, বাস্তবতাকে তুলে ধরতে। আমি দেখি সেই মানুষটি নিজের ধ্বংসের দিকে ছুটে যাচ্ছে, কিন্তু সে তার জেদে অটল। আমার মনে হয় আমি যেন কোনো দেয়ালের সাথে কথা বলছি। আমার শব্দগুলো সেখানে ধাক্কা খেয়ে আমার কাছেই ফিরে আসছে। প্রতিশ্রুতি শব্দটা বড় ভয়ঙ্কর। কোনো তুচ্ছ অর্থহীন মোহে নিজেকে বেঁধে ফেলবেন না। শিকলমুক্ত হয়ে ডানা মেলুন। আজে বাজে বিষয়ে নিজেকে বেঁধে ফেলবেন না, একদম না। আর যদি অঙ্গীকার করতেই হয়, তবে হনুমানজির মতো সংকল্পবদ্ধ হন। তার নিষ্ঠা ছিল কেবল রামের প্রতি। অন্য কিছুর দিকে তিনি ফিরেও তাকাননি। মানে, সে চাইলে রাবণের সাথে বড় কোনো রফা করতে পারত। রাবণের কাছে লঙ্কার সমস্ত সোনা ছিল। রাবণও হনুমানজিকে সাদরে গ্রহণ করত। হনুমানজির তেজ সে আগেই দেখেছিল। যখন তার একটি লেজের ছাপটায় লঙ্কা ভস্মীভূত হয়েছিল। কিন্তু হনুমানজি জানতেন, তিনি কোনো রফা করতে আসেননি, তিনি কোনো অর্থের কাছে বিক্রি হতে আসেননি। ইনি হনুমান। আমার স্মৃতিকে ধিক্কার জানাই। এই বিষয়ে কবির সাহেবের একটি চমৎকার দোহা ছিল, যা এই মুহূর্তে কিছুতেই মনে পড়ছে না। कबीर संग साधु के रूखी सूखी खाए। कबीर संग साधु के रूखी सूखी खाए। खीर खांड भोजन मिले साकट संग न जाए।
এটাই হলো প্রকৃত নিষ্ঠা। হ্যাঁ, আর কিছু হনুমানজির ব্যাপারে? হনুমানজিকে যদি আমরা এইভাবে না দেখি, তবে তার পূজা করা একেবারেই বৃথা, একদমই বৃথা। আর ঠিক এই কারণেই ধর্ম আজ এমন এক জীর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে। কারণ আমরা প্রতীকের পুজো করছি ঠিকই, কিন্তু সেই প্রতীকগুলো আসলে কিসের প্রতিনিধি? তা আমরা জানি না। ভালোবাসা? হ্যাঁ, অবশ্যই। আর আপনি লক্ষ্য করবেন, এই বিষয়গুলো কিন্তু একে অপরের পরিপূরক। ভালোবাসা, ভক্তি, শক্তি এবং নিষ্ঠা, একটিকে ছাড়া অন্যটি অসম্ভব। হ্যাঁ, ভালো। আর এটা ওই একই দায়বদ্ধতা। হ্যাঁ, সুন্দর। ভালো, ভালো। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল সেই নিষ্পাপতা। প্রায় পশুর মতো এক অকৃত্রিম নিষ্পাপ ভাব। আর সেই কারণেই তাকে বানর রূপে তুলে ধরা হয়েছে। এটা আপনাকে বুঝতে হবে যে রামকে সহায়তা করা সেই ঐতিহাসিক চরিত্রটি নিশ্চয়ই কোনো বানর ছিলেন না, কিন্তু ওই প্রতীকের পিছনে এক গভীর কারণ আছে। সেই গভীর কারণটাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এমন একজনের মাধ্যমে যিনি সমস্ত সামাজিক কলুষতা থেকে মুক্ত, ঠিক যেমন বন্য প্রাণীরা হয়। বন্য প্রাণীরা হয়। পশুদের হয়তো কোনো জ্ঞানদীপ্ত মন নেই, কিন্তু তাদের মন আমাদের মতো বিকৃত বা কলুষিতও নয়। ঠিক এই দিকটি ফুটিয়ে তুলতেই হনুমানজিকে বানর রূপে তুলে ধরা হয়েছে। তো হনুমানজিকে বানর রূপে দেখানো হয়েছে। তিনি কোনো সামাজিক জীব নন, একেবারেই না। তিনি এমন অনেক কাজ করেন যা হয়তো সমাজ ভালো চোখে দেখবে না। যেমন ধরুন, কেউ যদি আপনার শহরের পাওয়ার স্টেশন উড়িয়ে দেয়, আপনি কি তাকে পছন্দ করবেন? কিন্তু হনুমানজি তো ঠিক সেটাই করেছিলেন। তিনি স্বয়ং সূর্যকে গিলে ফেলেছিলেন। আজকের ভাষায় বললে তিনি যেন এক উদ্ধত কিশোর, যে কিনা পাওয়ার প্লান্ট উড়িয়ে দিয়েছে আর গোটা পৃথিবী শক্তি বা আলোহীন হয়ে পড়েছে। সূর্য কি? শক্তির উৎস। সেই উদ্ধত কিশোরটা কি করেছে? পাওয়ার প্লান্টটাই উড়িয়ে দিয়েছে আর পৃথিবী শক্তিহীন, আলোহীন হয়ে পড়েছে। আর তিনি বিয়ে করেননি। সমাজ এসব পছন্দ করে না। তবে কিছু ক্ষেত্রে প্রচলিত আছে তিনি বিয়ে করেছিলেন। জনমানসে তিনি একনিষ্ঠ ব্রহ্মচারী হিসেবেই পরিচিত। কোনো নিয়মের তোয়াক্কা করেন না। লঙ্কাকাণ্ড ঘটানোর আগে তিনি কি করেছিলেন? অশোক ভাটিকাতে কি করেছিলেন? প্রথমে নিজের পেট ভরিয়েছিলেন, মনের সুখে সব ফল খেয়েছিলেন, যা তার বিশাল দেহের সাথে উপযুক্ত। আসলে এগুলোই তার চরিত্রটি হল অসংখ্য গুণের এক অপূর্ব সমন্বয়। কিন্তু আপনাকে সেই রহস্যের জট খুলতে হবে। আপনি যদি এই প্রতীকী অর্থগুলো সঠিকভাবে বুঝতে না পারেন, তবে আপনি সেই মহান বার্তাই হারাবেন। তখন আপনার পূজা হবে প্রাণহীন ও অন্তঃসার শূন্য, অথচ এর পেছনে লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শন।